সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। তোমরা যারা আমাকে চেনো না, আমি পম্পা, বেনভিল ফুডে সবাইকে স্বাগত জানাই। তো চলো তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিই। আজকে রান্নাঘরে বানিয়েছি এগ চাউমিন বা ভেজ চাউমিন, তোমরা যেটা খুশি বলতে পারো। এটা খেতে এত সুন্দর হয় আর এত কম সময়ে বানানো, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। একবার তো বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। প্রথমে কড়াইতে জল দিয়ে, জলটা যখন ফুটন্ত হবে তখন তেল দিতে হবে, আগে তেল দেবেন না। তারপরে জলটা ভালো করে ফুটে আসলে ওর মধ্যে দেব চাউমিন। তো আমি এরকম ধরনের চাউমিন বা নুডলস নিয়েছি, তো তোমরা চাইলে যে কোনো চাউমিন নিতে পারো। তারপরে গ্যাসটা চাউমিন দেওয়ার পরে কিন্তু গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিতে হবে। আবার ঢাকা খুলে ভালো করে মিশিয়ে এবার এটাকে জল থেকে ঝরিয়ে নিতে হবে, ভালো করে জলে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি এরকম করে একটা পাত্রে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে ওদিকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়েছি আর সর্ষের তেলে রান্নাটা করছি। ডিম নিয়েছি এখানে 6টা। এবার ডিমগুলো দেব, আর তেলটা গরম হলে ডিমটা দেবে। আঁচটা কমিয়ে রেখে এর মধ্যে দেবে লবণ আর গোলমরিচ গুঁড়ো। তোমরা যদি ঝাল পছন্দ না করো তো দেবে না। তারপরে ডিমের একটা ভুজিয়া বানিয়ে নিতে হবে, এরকম ছোট ছোট টুকরো করে ডিমটা ভেজে নিতে হবে। আর তারপরে এটা নামিয়ে নিয়ে কড়াইতে এবার সাদা তেল দেব। ডিমটা কিন্তু আমি সর্ষের তেলে ভাজা করেছি, আর চাউমিনটা বানাবো সাদা তেলে। তারপরে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেখো আমি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ দিলাম। এবার দেব টুকরো করে কেটে রাখা রসুন, আদা, গাজর আর বিনস, এগুলোকে সব কুচিয়ে নিয়েছি। এবার রসুন দেব, আদা দেব, ভালো করে একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা হালকা ভাজা করে নিয়ে আর যে সবজিটা আমি নিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে দেব। তা সবজিগুলো দেওয়ার পরে কিন্তু ভেজে নিতে হবে, যে কাঁচা ভাবটা যেন না থাকে, এরকম অবস্থায় ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে চাউমিন দিলাম, সেদ্ধ করে রাখা চাউমিন, সেটা দিয়ে আর ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে কিছু সস দেব বা মশলা দেব। প্রথমে লবণ, তারপরে সয়া সস দিলাম, তারপরে দেবো গ্রিন চিলি সস আর টমেটো কেচাপ। তোমরা চাইলে রেড চিলি সসটাও দিতে পারো। তারপরে উপর থেকে কিছু চাউমিন ভালো করে ছড়িয়ে দিয়ে এবার মিশিয়ে নিয়ে উপর থেকে চিনি দেব। তো তোমরা যদি চিনিটা না পছন্দ করো তো দেবে না। তারপরে কম আঁচে 5 থেকে 7 মিনিট ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলে বানানো হয়ে যাবে এগ চাউমিন। দেখো চাউমিনটা ভালো করে মেশানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো তোমরা বাড়িতে গরম গরম পরিবেশন করো। আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করে নেবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। আর একটু সুবিধা মনে হলে লাইক করো এবং শেয়ার করতে ভুলো না। এই চাউমিনের রেসিপিটা যত কম সময়ে হয়ে যায় তত কিন্তু খেতে দারুণ হয়। তো একবার বাড়িতে অবশ্যই বলবো বানাতে। তোমরা দেখলে বুঝতেই পারছো চাউমিনগুলো কিন্তু একদম ঝুরঝুরো হয়েছে, আর একটাও কিন্তু ভেঙে যায়নি, খুব লম্বা লম্বা আছে। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।